সন্দেশখালীতে অভিযোগকারীকে মুখ বেঁধে অপহরণের চেষ্টার অভিযোগ। দুষ্কৃতীরা তাকে অভিযোগ তুলে নিতে হুমকি দেয় বলে দাবি ওই মহিলার। দুপুরে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের সঙ্গে থানায় যান অভিযোগকারী প্রতিবাদী এবং তার দাবি যে আদালতে গিয়ে সব অভিযোগ মিথ্যে বলে বয়ান দিতে বলে দুষ্কৃতীরা। পরে চিৎকার চেঁচামেচিতে তাকে বাড়ির থেকে দূরে ফেলে পালায় তারা। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। যে বিস্ফোরক অভিযোগ উঠছে এই মুহূর্তে যে সন্দেশখালীতে অভিযোগকারীকে মুখ বেঁধে অপহরণের চেষ্টার অভিযোগ উঠছে এবং দুষ্কৃতীরা তাকে অভিযোগ তুলে নিতেও হুমকি দেয় বলে দাবি ওই মহিলার। দুপুরে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের সঙ্গে থানায় যান অভিযোগকারী প্রতিবাদী এবং তার দাবি যে আদালতে গিয়ে সব অভিযোগ মিথ্যে বলে বয়ান দিতে বলে দুষ্কৃতীরা। পরে চিৎকার চেঁচামেচিতে তাকে বাড়ির থেকে দূরে ফেলে পালায় তারা। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপরে আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। একটা মায়ের সম্মানহানি হয়। এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়, আজকে সেই সম্মানে গেছে। আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম লুট হচ্ছে, তাদের নির্যাতিত। কি করতে সে খায় না মাকে, সে এসে সারা ভারতবর্ষে বিজেপির 200 আসন পাবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তাই পশ্চিমবঙ্গে সন্দেশখালী নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা টিব্রিওয়াল নিজেরই একটা অস্তিত্ব নেই, সে গিয়ে সে উত্তেজনা ছড়াচ্ছে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবছে না। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, যে ছবি আমরা দেখলাম, যে অভিযোগ উঠছে, বিস্ফোরক অভিযোগ উঠছে এই মুহূর্তে, যে অভিযোগকারী প্রতিবাদকারী বলছেন যে অপহরণের চেষ্টা করেছে তাকে, অভিযোগকারীকে মুখ বেঁধে অপহরণের চেষ্টার অভিযোগ তুলছে এবং দুষ্কৃতীরা তাকে অভিযোগ তুলে নিতেও হুমকি দেয় বলে দাবি করছে ওই মহিলা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকারের কাছে। সঞ্জীব, অভিযোগকারী প্রতিবাদী দাবি করছে যে তাকে মুখ বেঁধে অপহরণের চেষ্টারও তিনি অভিযোগ তুলছেন এবং পাশাপাশি দুষ্কৃতীরা তাকে অভিযোগ তুলে নিতেও হুমকি দেয় বলে এমনটাই দাবি করছে মহিলা। দেখো, বেশ কয়েক মাস ধরে যেভাবে হচ্ছে সন্দেশখালী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু হচ্ছে প্রতিবাদী মুখ ছিল এই গৃহবধূ, অর্থাৎ সন্দেশখালীর এই গৃহবধূ কিন্তু হচ্ছে আন্দোলন করেছিল। এবার কিন্তু গতকাল কিন্তু হচ্ছে রাতে কিন্তু হচ্ছে যে সন্দেশখালী তার বাড়িতে যায় বেশ কয়েকজন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এবং তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে হচ্ছে রাতের অন্ধকারে, অর্থাৎ অন্ধকারে একটা পুকুর পাড়ে নিয়ে গিয়ে মুখ বেঁধে, মুখ ঢেকে এবং চোখ বেঁধে তাকে নিয়ে যায়। যেটা পরিবার তারা যে দাবি করছে, আচ্ছা তাকে কিন্তু খুনের পরিকল্পনা করা হয়েছিল ওই গৃহবধূকে। এরপর কিন্তু আচ্ছা যেহেতু গ্রাম্য এলাকা, কুকুর চেঁচামেচি করছিল, সেই সময় কিন্তু গ্রামের লোকজনরা কিন্তু বেরিয়ে আসার কারণে কিন্তু হচ্ছে ওই গৃহবধূকে আছে পুকুরের ভিতরে ফেলে দিয়ে কিন্তু পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরে কিন্তু ঘটনাস্থলে যায় বসিরহাট লোকসভার বিজেপির যে প্রার্থী রেখা পাত্র গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। ইতিমধ্যে সন্দেশ থানায় কিন্তু দুজনে কিন্তু অভিযোগ দায়ের করেছে গতকাল রাতের ঘটনায়। ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে, অর্থাৎ রাতের অন্ধকারে এই কোন কোন দুষ্কৃতীরা এসেছিল এই গৃহবধূর বাড়িতে, কেন এই গৃহবধূকে টার্গেট করা হলো, অর্থাৎ যে সন্দেশখালী আন্দোলনের জন্য যে এই গৃহবধূ কিন্তু হচ্ছে ভূমিকা ছিল, তাহলে কি এই সেই আন্দোলনকে দমানোর জন্য কি এই গৃহবধূকে এই এমনটা কিন্তু প্রাথমিকভাবে, অর্থাৎ এক মাস কিন্তু যেভাবে তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ।